হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা মেইনলি দেখব গিয়ে একটা নতুন টপিক যার নাম গিয়ে ফ্লো, বা আরও স্পেসিফিক্যালি বললে নেটওয়ার্ক ফ্লো। তো এটা একটা অনেক বড় একটা টপিক। আমরা আস্তে আস্তে করে টপিকটা কী সেটা ফার্স্টে বুঝবো, এবং তারপরে গিয়ে টপিকটার যে মেইন অ্যালগোরিদমটা কীভাবে করে সলভ করা যায় আমরা সেটাকে গিয়ে একটু বোঝার চেষ্টা করে দেখব। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম কাজ সেই জিনিসটা বোঝা যে আমরা আসলে কী কী জিনিস এখন ডিল করব। তো আমরা আশা করতে পারি জায়গাটার মধ্যে আমাদের একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া আছে, এবং আমাদের এখানে অনেকগুলো এজ দেওয়া থাকবে, যে এজগুলো বোঝাচ্ছে আমরা কোন এজের থ্রুতে কী পরিমাণে পানি পাঠাচ্ছি। কাইন্ড অফ এই প্রবলেমটার গিয়ে অ্যাকচুয়াল যে ইনটিউশনটা সেটা ওই জায়গাটা থেকে আসে আর কি, যে আমরা কীভাবে করে প্রবলেমটা ফর্মুলেট করছি। তো আমাদের অনেকগুলো এজ থাকবে, যে এজগুলোর মধ্যে আমি একটা ওয়েটকে দিয়ে দিব, যে কোন এজের মধ্যে আমাদের কী পরিমাণে ওয়েট আছে সেই জিনিসটা। আমাদের একদম বেসিক যে ফ্লোয়ের যে প্রবলেমটা সেই জায়গাটার মধ্যে একটা সোর্স নোড থাকে এবং একটা সিঙ্ক নোড থাকে। তো আরেকটু সামারি করে দেওয়া আছে এরকম, যে আমাদের একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া আছে, একটা ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। আমাদের ওই গ্রাফের জন্য গিয়ে একটা সোর্স নোড দেওয়া আছে এবং একটা সিঙ্ক নোড দেওয়া আছে, এবং আমরা আলটিমেটলি ট্রাই করছি এই জিনিসটা বার করার জন্য যে আমি সোর্স নোড থেকে সিঙ্ক নোডের মধ্যে কী পরিমাণে ফ্লো পাঠাতে পারি। তাহলে ফ্লো প্রবলেমটা মেইন অ্যাকচুয়ালি মোটিভেশন আসা গিয়ে নর্মালি পানির ফ্লো থেকে আর কি। যেহেতু আমরা বলতে পারি যে আমাদের যে নেটওয়ার্কটা আছে সেটা অ্যাকচুয়ালি একটা পানির যে পাইপগুলো, সেই পাইপগুলো একটা ম্যাপকে রিপ্রেজেন্ট করে আর কি। তো বলতে পারবো যে এই জায়গাটার মধ্যে আমাদের একটা সোর্স নোড দেওয়া আছে, আমাদের যেখান থেকে পানি সাপ্লাই করা শুরু হয় সেটা। এবার এটা আমাদের একটা সিঙ্ক নোড দেওয়া আছে, আমি যে জায়গাটার মধ্যে আমি আলটিমেট পানি পাঠাতে চাই। তো ডেফিনেটলি পানি তো আসলে ডাইরেক্টলি যাবে না, পানি যাওয়ার জন্য আমাদের অনেকগুলো পাইপ দেওয়া আছে আর কি, যে পাইপগুলোর মধ্য দিয়ে যে এজগুলো সেই পাইপগুলো, যে এজগুলোর মধ্য দিয়ে আমি আলটিমেটলি আমার পানিকে পাঠাতে পারি বা আমার ফ্লোকে পাঠাতে পারি। তো আমরা যে খেয়াল করে দেখি যে প্রত্যেকটা ওয়েজে প্রত্যেকটা আমাদের আলটিমেটলি যে এজগুলো আছে সেই এজগুলো যে ওয়েটটা দেওয়া আছে, সেই ওয়েটগুলোর মধ্যে যে ওয়েটটা বোঝা কি ওই পার্টিকুলার যে পানির পাইপটা এই নোড এবং এই নোডের মধ্যে আছে তাদের মধ্যে ক্যাপাসিটি, যে আমি আসলে এই পার্টিকুলার এজ দিয়ে বা পার্টিকুলার পানির যে লাইনটা আছে সেটা দিয়ে কতটুকু অ্যামাউন্টে পানি পাঠাতে পারি। তো যেহেতু এটা কি ওই পার্টিকুলার পাইপটার ক্যাপাসিটি, সো ডেফিনেটলি এই এক্সাম্পলের জন্য আমি এই লাইনটা দিয়ে কখনোই 16 বেশি পাঠাতে পারবো না। 16 কম পাঠাতেই পারি, অবশ্যই আমাদের পানি কিছু অংশ ফাঁকা থাকবে, কিন্তু কখনোই আমি 16 বেশি আসলে পাঠাতে পারবো না। তাহলে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হবে। এবং আরেকটা যেটা ফ্লো অ্যাকচুয়ালি মেইন যে চ্যালেঞ্জের পার্ট সেটা এরকম। ধরো তুমি এরকম একটা পানির একটা পাথকে চিন্তা করে দেখলা, যে তুমি গিয়ে সোর্স থেকে V1 থেকে V3 তারপর টি এর মধ্যে কি পানি পাঠানোর ট্রাই করছো। তো আসলে আমি এই যে একটা পাথকে বার করছি সেই পাথ দিয়ে কী পরিমাণে পানি পাঠাতে পারি সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে গিয়ে আমি যে এজগুলো কনসিডার করেছি সেই এজগুলোর মধ্যে সর্বনিম্ন ক্যাপাসিটি যে এজটা আছে সেই এজটা। এটা কেন ইম্পর্টেন্ট? কারণটা খুবই সিম্পল। কারণ এরকম যে যদি আমি আলটিমেটলি ধরো এই পুরো যে লাইনটা আছে সেখানে 12 কি সবচেয়ে মিনিমাম, আমি যদি সামহাও এখানে 13কে পাঠিয়ে ফেলি, 13 অ্যামাউন্টে পানি পাঠালে আমাদের এই এজের মধ্যে কোনো প্রবলেম হবে না, এই এজে কোনো প্রবলেম হবে না, কিন্তু এই যে পার্টিকুলার এজ ছিল বা যে পাইপটা ছিল সেই পাইপটা ফেটে যাবে। সো ফেটে গেলে তো অবশ্যই পানি পাঠানো সম্ভব না। সো আমাদের আসলে অনেকগুলো পাথের মধ্যে ওই পুরো পাথটার জন্য সবচেয়ে কনস্ট্রেনিং বা বটলনেক ফ্যাক্টরটা আলটিমেটলি সবচেয়ে ওই পার্টিকুলার পাথের মিনিমাম ক্যাপাসিটি যে এজটা আছে সেই এজটা। এরকম মিনিমাম ক্যাপাসিটি এজগুলো আমাদের আলটিমেটলি এই ফ্লো প্রবলেমটার অনেকগুলো চ্যালেঞ্জ। সো সময় দেওয়া আছে এরকম যে আমার কাছে একটা নেটওয়ার্ক গ্রাফ দেওয়া আছে, যেখানে আমি আলটিমেট ট্রাই করছি কিছু পরিমাণে ফ্লোকে পাঠানোর জন্য। আমাদের একটা সোর্স নোড দেওয়া আছে যেখান থেকে পাঠানো শুরু করি, আমাদের একটা সিঙ্ক নোড দেওয়া আছে যে জায়গাটার মধ্যে আমি আলটিমেটলি আমার ফ্লোকে বা পানিগুলোকে পৌঁছাতে চাই। আমি পানিগুলোকে পাস করছি এজগুলোর মধ্য দিয়ে বা পাইপের মধ্য দিয়ে, প্রত্যেকটা এজে একটা করে ক্যাপাসিটি দেওয়া আছে, কোনোভাবেই কোনো এই যে ক্যাপাসিটিকে ভায়োলেট করা যাবে না। এই সবগুলো কনস্ট্যান্টকে মাথায় রেখে আমি সর্বোচ্চ কত পরিমাণে ফ্লো এই নেটওয়ার্কের মধ্যে পাস করতে পারি, এটা আমাদের ফ্লো প্রবলেমটার মেইন চ্যালেঞ্জ। তাহলে আমরা যদি চেক করি, আমাদের ক্যাপাসিটির কথা বলা হয়েছে, সোর্সের কথা বলা হয়েছে, এবং সিঙ্কের কথা আমরা অ্যাকচুয়ালি ঠিকমতো করে মেনশন করেছি। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই। সো
আমি যখন যা বললাম কাইন্ডলি বলতে হবে সবগুলো মোটামুটি হয়ে গেছে। তখন ফর্মুলা আমি চেক করে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে তুমি বলবা যে তোমাদের মানে কারেন্টলি আমাদের যেই নেটওয়ার্কটা দেওয়া আছে সেই নেটওয়ার্কের মধ্যে অবশ্যই কোনো পাথের বা কোনো এজের ক্যাপাসিটি নেগেটিভ না, হতে পারে জিরো, আমি এই এজের মধ্য দিয়ে কিছু পাঠাতে পারি না, কিন্তু মানটা অবশ্যই পজিটিভ হওয়া লাগবে, কারণ যে নন নেগেটিভ হওয়া লাগবে আর কি, মানে জিরো বা জিরো থেকে বড় কোনো ভ্যালু, কারণ না হয়তো এই এজে কোনো ক্যাপাসিটি নেই। আমি যে ডেফিনেটলি একটা পানি পাইপ ম্যাজিক্যালি কোনো পানিকে হচ্ছে আমাকে দিতে পারে না, আমি পরে একটা পানি পাইপ একটা পুরুত্ব আছে, আমি সেটাকে হচ্ছে গিয়ে আলটিমেটলি মেনশন করে হচ্ছে আলটিমেটলি প্রবলেমটাকে সলভ করতে পারি সেই জিনিসটা। তো এখানে আরেকটু বড় দরকার, সেটা হচ্ছে এরকম যে কারেন্ট সিস্টেমে তুমি এস থেকে ভি1 মধ্যে হচ্ছে 16 অ্যামাউন্টে ফ্লোকে পাঠাতে পারো, কিন্তু ভি1 থেকে এস এর মধ্যে মানটা 0। তো সি মানে হচ্ছে আমাদের ক্যাপাসিটি বা ক্যাপাসিটি ফাংশন। কারেন্টে এস থেকে ভি1 মধ্যে আমি 16 পরিমাণে পানি পাঠাতে পারি এবং ভি1 থেকে এসে 0 পাঠাতে পারি। কেন 0 হলো? কারণ আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে কোনো এজ হচ্ছে গিয়ে এক্সিস্ট করছে না, আমাদের এস থেকে ভি1 মধ্যে এজ আছে, সো ওদিকে হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটি আসবে, কিন্তু অবশ্যই আমাদের উল্টো দিকের মধ্যে কোনো ক্যাপাসিটি আসবে না, যেটা হচ্ছে আমাদের একটা ট্রিভিয়াল যে পার্ট যেটা সেটা। ওকে, সো এখন আমরা হচ্ছে গিয়ে যেটা মেনলি দেখব সেটা হচ্ছে গিয়ে আরেকটু আমরা কি দেখে ট্রাই করি। সো এখন আমরা সবার আগে জিনিস বোঝার চেষ্টা করে দেখি যে আমরা আসলে একটু আগে যে কথা বললাম যে একটা পাথের সবচেয়ে মিনিমাম ক্যাপাসিটি আসলে অনেক ডমিনেটিং একটা ক্যাপাসিটি, কারণ এই ফ্যাক্টরটা আসলে একটা পুরো পাথের ফ্লোকে অনেক কমাই ফেলতে পারে। যেমন ধরো আমি একটা খুবই সিম্পল একটা গ্রাফ পিক করেছি, যেখানে আছে আমাদের 6টা মতো নোড আছে, এটা আমাদের সোর্স নোড, সিঙ্ক নোড। সো এই যে কোশ্চেন বলে যে এই পার্টিকুলার গ্রাফে আমি আসলে সর্বোচ্চ কত পরিমাণে ফ্লো পাঠাতে পারি। তো দেখো আমি যদি আলটিমেটলি এই যে পার্টটা ছিল সেই পার্টটা যদি পিক করে ফেলি, মানে এইটা এবং এইটা, তাহলে এই পুরো পাথে আমি সর্বোচ্চ কি 1 পরিমাণে ফ্লোকে পাঠাতে পারবো। কেন? কারণ আমাদের এখানে যদিও 100 আছে, অনেক বড় ক্যাপাসিটি, কিন্তু আমাদের একটা পাইপ ছিল বা একটা এজ ছিল যার ক্যাপাসিটি অনেক কম, এবং তার ক্যাপাসিটি কম থাকার জন্য আসলে আমাদের পুরো যে পাথটা ছিল সেই পাথের ক্যাপাসিটি অনেকখানি কমে গেছে। ঠিক সিমিলারলি আমাদের এটাকে কনসিডার করলেও কিন্তু সেম ফেনোমেনাই এক্সিস্ট করে। সো আলটিমেটলি আমাদের এই পুরো গ্রাফের জন্য আমি সর্বোচ্চ 1+1, এই পাথের জন্য 1 এবং এই পাথের জন্য 1, সর্বোচ্চ 2 পরিমাণে ফ্লো পাঠাতে পারি। আমি কখনো এখানে 2 এর বেশি ফ্লোকে আলটিমেটলি পাঠাতে পারবো না। ওকে, সো এখানে বলে দেওয়া আছে যে আমাদের এখানে মানে ফ্লো গেটস ডমিনেটেড বাই দি মিনিমাম এজ ক্যাপাসিটি অফ এ পাথ। তো ফ্লো নেটওয়ার্কের মধ্যে আমাদের কিছু কনস্ট্রেন্ট দেওয়া আছে, কিছু কনস্ট্রেন্ট যেগুলো হচ্ছে গিয়ে আমরা আলটিমেটলি আমাদের অ্যালগরিদমের মধ্যে বা আমাদের থিওরির মধ্যে আমরা এমবেড করে ফেলি। সেটা শুরু করি আমরা। তো একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি কনস্ট্রেন্ট, যে তুমি ইউ থেকে ভি যে পাইপটা আছে বা যে এজটা আছে তার যে ক্যাপাসিটি আছে এর একটা অবশ্যই একটা ভ্যালু আছে, আমি ওই ক্যাপাসিটিকে কখনই ভায়োলেট করতে পারবো না। এফ কি, আমি ইউ থেকে ভি এর মধ্যে কী পরিমাণে ফ্লো পাঠিয়েছি সেই জিনিসটা। সি কি, ইউ থেকে ভি যে আলটিমেট যে এজটা ছিল একটা ডাইরেক্ট এজ, তাদের যে ক্যাপাসিটি সেটা। সো ইউ থেকে ভি যে নোটটা ছিল তাদের মধ্যে যে পরিমাণে ফ্লো পাস করছে, লাইক এটা আর কি বললে ধরো এদের ক্যাপাসিটি হচ্ছে আমাদের 13, আমাদের এদের মধ্যে যে ফ্লোটা সেই ফ্লোটাকে অবশ্যই 13-এর সমান বা তার থেকে কম হওয়া লাগবে, কোনোভাবে 13কে ভায়োলেট করতে পারবো না। এটাকে আমরা বলছি হচ্ছে ক্যাপাসিটি কনস্ট্যান্ট। তো তারপরে আছে আমাদের স্কিউ সিমেট্রি। এটা কি? এটা হচ্ছে তুমি ইউ থেকে ভিতে যে পরিমাণে হচ্ছে গিয়ে পানি পাঠাচ্ছ, তুমি বলতে পারবে যে আমাদের ভি থেকে ইউতে তার নেগেটিভ পরিমাণে পানি আসছে, কারণ খুবই স্বাভাবিক, এখান থেকে 3 দেওয়া মানে কি ওখান থেকে 3 ফেরত আসা, আমাদের নর্মাল ভেক্টরের যে কম্পিউটেশন সেটা। সো এখানে ওইটা কথা হচ্ছে জায়গাটার মধ্যে হচ্ছে সিম্পলি বলে দেওয়া হয়েছে ইউ থেকে ভি পাঠানো যে কথা, ভি থেকে ইউতে তার নেগেটিভ অ্যামাউন্টে পাঠানো সেম জিনিস আর কি। সো এখন বলতে পারি ও 3 হারাচ্ছে, ও 3 আলটিমেট দেওয়ার একটা ক্যাপাসিটি হচ্ছে কি তার রয়ে গেছে কি সেটা। আর একটা যে আমাদের ফ্লো কনজারভেশন বা তুমি বলতো যে ফ্লোয়ের কনসিস্টেন্সি। সো এখানে বলা আছে যে তুমি যদি গ্রাফের প্রত্যেকটা নোড পিক করো এবং তাদের মধ্যে থেকে সোর্স এবং সিঙ্ককে বাদ দিলে বাকি যে নোডগুলো পাও, আমি দেখবো যে বাকি প্রত্যেকটা নোডের মধ্যে যেই পরিমাণে ফ্লো আসে এক্স্যাক্টলি ওই পরিমাণে ফ্লোই বার হয়ে যায়। মানে হচ্ছে কি সোর্স এবং সিঙ্ক বাদে আমাদের মাঝে ইন্টারমিডিয়ারি যতগুলো নোড থাকবে কোনো নোডের ফ্লোকে আলটিমেটলি প্রিজার্ভ করার কোনো ক্ষমতা নাই। রিপিট করি যে আমাদের সোর্স এবং সিঙ্ক নোড বাদে, মানে হচ্ছে কি আমাদের একটু এক্সাম্পল ফলো করি, লাইক ধর এখানে আমাদের সোর্স এবং সিঙ্ক নোড বাদে আমাদের মাঝে প্রত্যেকটা নোড কনসিডার করলে আমাদের প্রত্যেকটা নোড
এই পার্টিকুলার নোড যে পরিমাণে ফ্লো পাবে সে ওই পরিমাণে ফ্লোই পাঠিয়ে দিবে। V1 এর জন্য সেম কথা প্রযোজ্য, V2 এর জন্য সেম কথা প্রযোজ্য, V4 এর জন্য সেম কথা প্রযোজ্য। খালি সোর্স হচ্ছে কি আমাদের কোনো ফ্লো রিসিভ করে না এবং সিঙ্ক হচ্ছে আমাদের কোনো ফ্লোকে পাঠায় না। বাট এই দুইটা বাদে বাকি সবার জন্যই যতটুকু সে পাবে সে অতটুকু হচ্ছে আবার সিম্পলি সে রিটার্ন করে দেবে বা সে পাঠিয়ে দিবে সেটা। ওকে, সো আমাদের এই তিনটা হচ্ছে গিয়ে ফ্লো নেটওয়ার্কের তিনটা ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট, যেটাকে হচ্ছে আমি জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে ফলো করেছি বা এটা আসবে আমাদের। ওকে, তো এখানে একটা কথা বলে দেওয়া হচ্ছে সেরকম যে দ্য স্কিউ সিমেট্রি কম্পিটিশন ইমপ্লাইজ দ্য ইউ থেকে ইউতে 0, কারণ খুব স্বাভাবিক আমি আসলে নিজে থেকে নিজের কোনো ফ্লো পাঠাতে পারি না, কারণ তুমি যে দেখো যে এখানে আমাদের অলওয়েজ মানটা কি দুইটা প্লাস ওয়ান যোগ করে মানটা শূন্য হয়ে যাবে আর কি। তো এখানে ওটা হচ্ছে গিয়ে ওই যেটা ছিল কনসিস্টেন্সি সেটাকে হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি সে আলটিমেটলি এটাকে ইমপ্লিমেন্ট করছে বা রেন্টিং করছে। সো এটার সাথে ভ্যালু অফ এ ফ্লো, যে আমি আসলে একটা নেটওয়ার্কের টোটাল ফ্লো বলতে কী বুঝি সেই জিনিসটা। এটা হচ্ছে এরকম যে তুমি এস থেকে বাকি প্রত্যেকটা নোডের মধ্যে যে পরিমাণে ফ্লো পাঠিয়েছো এই সবগুলোর সামেশন, এটা অলওয়েজ ইকুইভ্যালেন্ট হবে কার, আমাদের বাকি প্রত্যেকটা নোড থেকে টি নোডের মধ্যে বা সিঙ্ক নোডের মধ্যে যে পরিমাণে ফ্লো আসে সেটা। মানে সোর্স আলটিমেটলি আমাদের বাকি প্রত্যেকটা নোডের মধ্যে যত পরিমাণে ফ্লো পাঠায় বেসড অন ডাইরেক্ট এজ, যত পরিমাণে ফ্লো পাঠায় আমাদের সিঙ্ক আলটিমেটলি বাকি সবগুলো নোড থেকে ওই যে ডাইরেক্ট এজ দিয়ে এক্স্যাক্টলি সেম পরিমাণের ফ্লোকে সে রিসিভ করে। এখানে সবগুলো আমি ডাইরেক্ট এজের কথা বলছি। সোর্স থেকে অবশ্যই যেসব ভি এর মধ্যে হচ্ছে কি ডাইরেক্ট এজ ছিল সেগুলোতে কিছু পাঠাতে পারছে, যেগুলোতে ডাইরেক্ট এজ নাই অবশ্যই সেগুলোতে সে পাঠাতে পারেনি বা সেখানে জিরো পাঠিয়েছে। আর এটা ঠিক সেম কথা যে আমাদের ভিতে টি এর মধ্যে আসছে অবশ্যই আমাদের দূর দূরান্ত নোড থেকে আসবে না, বরং টি এ যে অ্যাডজেসেন্ট যে নোটগুলো ছিল ওই নোটগুলো থেকে হচ্ছে আমি যেগুলো রিসিভ করেছি সেই রিসিভ করাগুলোর সামেশন হচ্ছে আমি এখন কনসিডার করছি। সেটা হচ্ছে বললাম এটি যে সোর্স থেকে আমাদের যে পরিমাণে ফ্লো হচ্ছে যায় আমাদের সিঙ্কের মধ্যে এক্স্যাক্টলি সেম পরিমাণে ফ্লো হচ্ছে আবার সে রিসিভ করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এটাকে যে থিওরিটা বললাম সেই থিওরিটা একটা নর্মাল ডেমো। আমরা যে কাজটা করলাম আমাদের দেখছি সোর্স থেকে আমি কোন নোডের মধ্যে কী পরিমাণে ফ্লো পাঠাচ্ছি। তাহলে সোর্স থেকে V1 এর মধ্যে এখানে দেখো এই এজটার ক্যাপাসিটি ছিল 16, বাট আমি পাঠিয়েছি হচ্ছে 11। সো এস থেকে V1 এর মধ্যে হচ্ছে আমাদের 11 পরিমাণে ফ্লো গেছে। ঠিক সিমিলারলি আমরা যদি পিক করি এস থেকে V2, এখানে ক্যাপাসিটি ছিল 13, বাট আমি 13-এর মধ্যে মাত্র 8 পরিমাণে পাঠিয়েছি। সো এস থেকে V2 এর মধ্যে হচ্ছে গেছে 8। এখন এস থেকে V3 এর মধ্যে যেহেতু ডাইরেক্ট এজ নেই সো শূন্য গেছে। এস থেকে V4 এর মধ্যে যেহেতু ডাইরেক্ট এজ নেই 0 গেছে। ঠিক সিমিলারলি আমাদের টি এর জন্য সেম কথা প্রযোজ্য। সো এস থেকে আমাদের টোটাল অ্যামাউন্টের ফ্লো বার হয়েছে হচ্ছে 19। তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের সিঙ্ক হচ্ছে এক্স্যাক্টলি এই 19 পরিমাণে ফ্লো রিসিভ করে। কীরকম, সে আসলে V3 থেকে টিতে হচ্ছে কি রিসিভটা করছে, সো এই জায়গাটার মধ্যে সে 15 রিসিভ করে। V4-তে সে টি রিসিভ করছে যেখানে সে হচ্ছে 4 রিসিভ করে। এটা ছিল ক্যাপাসিটি, এটা ছিল ফ্লো। সো রিসিভ করে এবং বাকি V1 থেকে যদি টিতে কোনো ডাইরেক্ট এজ নেই 0 ফ্লো, V2 থেকে টিতে ডাইরেক্ট এজ নেই 0 ফ্লো, এস থেকে টিতে ডাইরেক্ট এজ নেই 0 ফ্লো। সো আমাদের টোটাল হচ্ছে 19। সো সে 19 পরিমাণে হচ্ছে ফ্লো সোর্স থেকে পাঠিয়েছে সিঙ্কের দিকে এবং সিঙ্ক এক্স্যাক্টলি আমাদের সেই পরিমাণে ফ্লোকে রিসিভ করেছে। আমাদের মাঝে ইন্টারমিডিয়েটে কোন নোডের মধ্যে কোনো প্রকারের হচ্ছে জিনিসকে আমরা হারিয়ে ফেলিনি সেই জিনিসটি। ওকে, এবং এখানে হচ্ছে আমরা আরেকটা দেখা ট্রাই করছি, সেটা হচ্ছে কি আমাদের আলটিমেটলি যে টোটাল ফ্লো এমাউন্টটা শূন্য সেটা দেখি আমরা। সো দেখো এখানে আমাদের V2 থেকে V1, যেটা হচ্ছে আমাদের V2 থেকে V1, এই জায়গাটার মধ্যে আমাদের হচ্ছে গিয়ে এক পরিমাণে ফ্লো হচ্ছে গেছে এবং এই জায়গাটার মধ্যে আমাদের ক্যাপাসিটি ছিল হচ্ছে গিয়ে 4-এর মতো। ঠিক সিমিলারলি V1 থেকে V2-তে আমার টোটাল অ্যাকচুয়ালি ফ্লো কত আসছে, যেহেতু এখানে আমাদের এক পরিমাণে ফ্লো গেছে মানে তার রিভার্স জিনিসটা কত -1 পরিমাণে ফ্লো হচ্ছে গিয়ে সে পাঠাবে আর কি। আর V1 থেকে V2 এর ক্যাপাসিটি ছিল হচ্ছে 10। এখানে কোনো ফ্লো ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভায়োলেশন হয় নাই, এই জায়গাটার মধ্যে আমি সিম্পলি কোনো প্রকারে কোনো ভায়োলেশন করি নাই। সো এখন আমি দেখবো যে কোনো একটা পার্টিকুলার নোড আমি ধর পিক করলাম V3, আমি দেখবো যে V3 কোনোভাবে কোনো পরিমাণে ফ্লোকে হারায় না, সে যে পরিমাণে ফ্লোকে রিসিভ করে এক্স্যাক্টলি ওই পরিমাণে ফ্লোকে আবার সে সিম্পলি পাঠিয়ে দেয়। শুরু করতে হলে আমরা সো এস থেকে V2-তে ডাইরেক্ট এজ নেই, সো মান হচ্ছে 0। V3 থেকে V1 এর মধ্যে হচ্ছে কত যাবে আমাদের -12। কেন, কারণ V1 থেকে V2-তে +12 আসছে, সো V2 থেকে V1-এ কত যাবে -12 যাবে। তো এরকম V3 থেকে V2-তে গেছে হচ্ছে 4, আমরা এটাকে দেখলে বুঝতে পারবো। এবং আমাদের V3 থেকে V4-এ গেছে হচ্ছে গিয়ে আমাদের -7, কারণ আসলে উল্টে যেটা ট্রু প্লাস তার সময় ট্রু না সেটা। আর V3 থেকে টিতে গেছে হচ্ছে 15। সো এখন যদি যোগ করে দেখি আমরা
এখানে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি 19, এইটা হচ্ছে আমাদের 19, মানটা হচ্ছে আমাদের 0। এই মানে হচ্ছে আমাদের V3 যে পরিমাণে ফ্লো পাঠিয়েছে এক্স্যাক্টলি ওই পরিমাণে ফ্লোকে সে আবার সিম্পলি সেন্ড করে দিয়েছে। তার আসলে এখানে মানে সেভ রাখার কোনো কনসেপ্টই এক্সিস্ট করছে না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি একটা জিনিস বোঝানোর ট্রাই করলাম যে আমরা আসলে অনেক ভেঙে ভেঙে হচ্ছে ফ্লোকে হচ্ছে গিয়ে পাঠাতে পারি, মানে অনেকগুলো ওয়েতে পাঠাতে পারি এবং অনেক ভেঙে ভেঙে পাঠাতে পারি। যেমন ধরো হচ্ছে এরকম যে আমরা ধরো নোড x1 থেকে x2 এর মধ্যে আমি 10 পরিমাণে ফ্লো পাঠিয়েছি, আবার x2 x1 এর মধ্যে হচ্ছে 3 পরিমাণে ফ্লোকে পাঠিয়ে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি x1 থেকে x2তে যাওয়ার জন্য নিট বা আমাদের নেট ফ্লো কত? 10 গিয়েছিল, 3 ফেরত পেয়ে গেছে। সো সে অ্যাকচুয়ালি আমাদের 7 পরিমাণে ফ্লোকে হচ্ছে গিয়ে সে পাঠাতে পারছে। তো এই কথাটা হচ্ছে আমার এখানে ট্রু আর কি, যে আমি এই জায়গাটার মধ্যে ধরো তুমি বলতে পারছো এই জায়গাটার মধ্যে যে আমি এখান থেকে এখানে হচ্ছে 10কে পাঠিয়েছি, কথা এখান থেকে সে 4 টাইম করে দিয়েছে, মানে আলটিমেটলি সে অ্যাকচুয়ালি 6 পরিমাণে ফ্লোকে আসলে সে পাঠিয়েছে। সে আসলে ওর চেয়ে বেশি ফ্লোকে পাঠাতে পারেনি। কোথেকে? B1 থেকে B2-তে, জাস্ট ফর এক্সাম্পল আর কি। ওকে, সো এখন হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা, আমরা চাচ্ছি ম্যাক্সিমাম ফ্লোকে বার করতে, যে আমার একটা গিভেন নেটওয়ার্কের মধ্যে সবগুলো কনস্ট্যান্টকে মাথায় রেখে আমি সর্বোচ্চ কী পরিমাণে ফ্লো সোর্স থেকে সিঙ্কের মধ্যে পাঠাতে পারি, সর্বোচ্চ কী পরিমাণে, সো ম্যাক্সিমাম ফ্লো। এটা হচ্ছে আমাদের আলটিমেট রুলটা। আমি কীভাবে করেছি ম্যাক্সিমাম ফ্লো এই পার্টিকুলার গ্রাফের মধ্যে বার করতে পারি সেটা। ওকে, তো এই জায়গাটাকে হচ্ছে জাস্ট নর্মালি কিছু টাকা ম্যাথমেটিক্যাল বোঝার জন্য যে আমি এস থেকে বাকি সব নোডে যে পরিমাণ ফ্লো পাঠিয়েছি তার সামেশন, এটা যে কথা ইকুয়েশন, এটাকে হচ্ছে একটুখানি কম আকার টার্মটা চেঞ্জ করে দেখছি, ওখান থেকে হচ্ছে আমি আবার এটাকেও বলা ট্রাই করে দেখছি সেই জিনিসটা। তো একটু আমরা যদি দেখি এখানে তো দেখবো যে প্রত্যেকটা নোডের মধ্যে হচ্ছে একটা ব্লু করে ভ্যালু দেওয়া আছে। ব্লুগুলো মানে হচ্ছে কি আমি আসলে এই পার্টিকুলার এজের মধ্য দিয়ে কী পরিমাণে ফ্লোকে পাঠিয়েছি সেটা। আমরা দেখব যে কোনোভাবে কোনো এজের জন্য তার ক্যাপাসিটি এবং যে কনস্ট্রেইন তাদের মধ্যে কোনো প্রকারের কোনো ভায়োলেশন হয়নি, তারা অলওয়েজই ঠিকমতো করে মেনশন করছে সেটা। তো এখানে সে আসলে আমাদের টোটাল ফ্লো পাঠিয়েছে হচ্ছে প্রবাবলি 15 এবং 4 19-এর মতো আর কি। অথবা সে হচ্ছে আমাদের ফ্লোকে হচ্ছে সে পাঠিয়েছে সরি একটু ভুল করেছে, আসলে সে 10 এবং 6 মানে সে আসলে 16কে পাঠিয়েছে, কারণ ব্লুগুলো ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফ্লোর অ্যামাউন্টটা। এখানে সে অ্যাকচুয়ালি 13 এবং 3 এই পরিমাণে সে অ্যাকচুয়ালি রিসিভ করেছে। সো আমাদের পাঠানোর পরিমাণ, রিসিভ করার পরিমাণ আমাদের অলওয়েজ সেম। আমি যতভাবেই ভেঙে চড়ে পাঠাই না কেন আমাদের আলটিমেটলি পুরোটা হচ্ছে ঠিকমতো ইনশিওর হবে আর কি। এটা হচ্ছে আমাদের এখন মেইন একটা দাবি আর কি। আমি অত যাচ্ছি না লেমাগুলোর মধ্যে, যদি কারো মনে হয় যেগুলো দেখতে চাই অবশ্যই আমাদের এই বইগুলোর পার্টিকুলার লেমাগুলো খুব সুন্দর মতো বলে দেওয়া আছে। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সেটাকে একটুখানি দেখতে রেখে একটু বুঝতে পারবো আর কি আলটিমেটলি। তো এখন হচ্ছে আমরা একটা কনসেপ্ট পড়বো যেটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লোর কাছে খুবই ডাইরেক্টলি যায়, যাকে বলা হয় কাট। যে আমরা কাট বলতে সে কী বোঝাচ্ছি, এবং যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কাট বলতে যা বুঝি এখানে ওইটাকে হচ্ছে বোঝানো হবে একটুখানি গ্রাফের স্টাইল দিয়ে বলা হবে আর কি। বাট আমাদের মেইন যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের পুরোপুরি সেম থাকবে। তাহলে এখন আমাদের কাট কি? কাট হচ্ছে এরকম যে আমি কোনোভাবে আমাদের গ্রাফের পুরো সেটটাকে দুটো অংশে ভাগ করেছি। আমাদের একটা অংশ আছে হচ্ছে আমাদের বলতে পারো যে পুরো সেটের কিছু কিছু হচ্ছে এস একটা সেটের মধ্যে, আর বাকি যেগুলো গেছে সেটা গেছে টি সেটের মধ্যে। সো এস হচ্ছে আমাদের একটা সেট অফ ভার্টিসেস গ্রুপ, টি হচ্ছে রিমেইনিং আমাদের যে সেট অফ ভার্টিসগুলো ছিল তাদের যে গ্রুপটা সেইটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের আইডিয়াটা। তো তুমি বলতো আমি এখানে পার্টিশন করেছি, পার্টিশন করার পর ভাগগুলো করে দিয়েছি, এবং যেটা হিংসা করার মতো সেটা সেরকম আমাদের সোর্স অবশ্যই বিলং করবে হচ্ছে আমাদের এই এস সেটের মধ্যে, মানে সোর্স নোডটা, এবং আমাদের যে আলটিমেট যে সিঙ্ক নোডটা ছিল সে বিলং করবে হচ্ছে আমাদের এই টি সেটের মধ্যে। সো আমি আমাদের এই ছোট এস থেকে বড় ডিতে যাচ্ছি, মানে আমাদের সোর্স থেকে আমি আসলে সিঙ্কের মধ্যে যাওয়ার ট্রাই করছি সেটা। ওকে, এবার হচ্ছে নেট ফ্লো। নেট ফ্লো হচ্ছে কি? সেটা হচ্ছে এরকম যে থ্রু দি কাট দি সাম অফ ফ্লোস এফএসটি, যেখানে আমাদের এস এবং টি দুটো সাথে বিলং করেছে। মানে হচ্ছে আমাদের সিম্পলি আমি কীভাবে করে আমাদের গ্রাফের এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ফ্লো পাঠাচ্ছি। তো এটা আসলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে আসলে নেট ফ্লো তেমন কিছুই না, জাস্ট তুমি বলতে পারবা যে তুমি যখন একটা দাগ দিয়ে নোটগুলোকে পার্টিশন করছো, ফর এক্সাম্পল এইটা এখানে যে আমি লাল দাগটা পিক করে দেখলাম যে এখানে একটা পার্টিশন দেওয়া আছে। এটা মানে কি এই এস, এ এবং সি এই তিনটা নোড হচ্ছে আমাদের এই পার্টিশনের কারণে একটা গ্রুপে বিলং করছে। ঠিক সিমিলারলি আমাদের এই বি, ডি এবং টি তারা হচ্ছে আমাদের আরেকটা পার্টিশনে বিলং করছে।
কাটের কারণে আমাদের অটোমেটিক্যালি গ্রাফের নোড দুইটা সেটে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের বড় হাতের এস, যেটা আমাদের সোর্স নোডকে কন্টেইন করছে, হুইচ ইজ স্মল এস, এবং একটা হচ্ছে আমাদের সিঙ্ককে কন্টেইন করছে, যেটা হচ্ছে আমাদের টি সেটের মধ্যে বিলং করলো। তো আমরা এখন কাজ কি, নেট ফ্লো অ্যাকচুয়ালি বলবে যে আমি আসলে আমাদের এই এক পাশ থেকে আরেক পাশের মধ্যে কী পরিমাণে ফ্লোকে পাঠিয়েছি সেটা। তো একটু যদি খেয়াল করে দেখি, তাহলে আমি এ থেকে বিতে পাঠিয়েছি 8 পরিমাণে অ্যামাউন্ট, এবং তারপরে সি থেকে আমি ডিতে পাঠিয়েছি হচ্ছে আমাদের 8 পরিমাণে অ্যামাউন্ট। এছাড়া হচ্ছে আমাদের আর কিছু হচ্ছে মানে পাঠাতে পারি নাই, এবং আমাদের সে কিছু ফেরত দেয় নেই। সো আমাদের এই পার্টিকুলার কার্ডের কারণে আমি 16 পরিমাণে ফ্লোকে হচ্ছে গিয়ে পাঠাতে পেরেছি। ঠিক সিমিলারলি যদি হচ্ছে আমি এখন এই কার্ডটা কনসিডার করে দেখি, তাহলে আমাদের একটুখানি হচ্ছে মানটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি একটুখানি আবার একটু ক্লিয়ার করি। ওকে, তো এখন আমাদের এই কার্ডের কারণ আমি দেখবো, সে হচ্ছে আমাদের এখানে এস, এ, সি এবং হচ্ছে আমাদের কোনটা ডি। আমি এখন এই কার্ডটা কনসিডার করছি ডি। তারা একটা সাইডে বিলং করেছে এবং বি এবং টি হচ্ছে আমাদের আরেকটা সাইডে বিলং করছে। তাহলে এখন আমাদের কতখানি প্রভাব যেতে পারছি আমি, সেটা হচ্ছে এরকম, আমি এখান থেকে 8কে পিক করছি, উইচ ইজ 8। এরপরে হচ্ছে আমি এখান থেকে আমি আবার দিতে হবে, ডি হবে না, কারণ সি থেকে ডি তার সেম সেটের মধ্যে আছে। কিন্তু এখানে সে ডি থেকে বিতে গেছে, উইচ মিনস সে 5 অ্যামাউন্টে সে গেছে আরও এখানে 5, এবং তারপর সে ডি থেকে টিতে গেছে হচ্ছে আরও 3 অ্যামাউন্টে। সো এখানে 3 আসলো একের মধ্যে। তাহলে এখন আমাদের এই কার্ডের কারণে আমি সর্বোচ্চ যে পরিমাণে ফ্লো এক পাশ থেকে এক পাশে পাঠিয়েছি, সে অ্যামাউন্টটা হচ্ছে আমাদের 8, 5, 5 মানে 13, 16 পরিমাণে ফ্লো আমাদের এখনও সিম্পলি এক্সিস্ট করছে। এখানে এক্সিস্ট করছে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আমাদের এখন ফ্লো পাঠানোর যে অবস্থা সেটা। তো এটা হচ্ছে আমাদের নেট ফ্লো ডেফিনিশন। এবার হচ্ছে আমাদের ক্যাপাসিটি। এটা অনেক সিম্পল, সেটা হচ্ছে এরকম, আমি যে কার্ডটা দিয়েছি এরপর আমি যে এজগুলোর থ্রুতে আমি একটা সেট থেকে আরেকটা সেটের মধ্যে যেতে পারতাম, ওই এজগুলোর ক্যাপাসিটি যে সামটা আছে সেই সামটা। সো একটুখানি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে নেগেটিভ ফ্লোর ব্যাপারটা। আমি কি ট্রাই করছিলাম যে আমার বাম পাশ থেকে ডান পাশে কী পরিমাণ গেছে সেটা। সো যদি আমাদের ডান পাশ কিছু পরিমাণে ফ্লো পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিছু ফ্লো অ্যামাউন্টটা কমে যাবে। লাইক ও হচ্ছে গিয়ে দিল হচ্ছে 10, ও পাঠালো হচ্ছে 3, তখন কিন্তু আমাদের অবশ্যই কিছু পরিমাণে মান অ্যাকচুয়ালি কমে যেতে হবে, নাহলে সেটা আমাদের কিন্তু কাজ করবে না। সো এটা একটু মাথায় রাখতে হবে, নাহলে আসলে একটুখানি কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে আর কি। আচ্ছা, আমরা ফেরত আসি। তো এখন আমাদের যে দরকার সেটা হচ্ছে আমি এখন হিসাব করে দেখবো যে আমাদের আসলে ক্যাপাসিটি বা বলতে কী বলে সেরকম সিম্পল হিসাব, সেটা হচ্ছে এরকম যে আমি আসলে এই একটা সেট থেকে যে একটা সেটের মধ্যে যে এজগুলো দিয়ে হচ্ছে যেতে পারি, আমি মানে একটা সেট থেকে একটা সেটের মধ্যে যে এজগুলো দিয়ে যেতে পারি, ওই এজগুলো যেই ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিগুলোর সামেশন। সো আমাদের আগের মতোই যদি আমি প্রথমটা পিক করে দিই, তাহলে আমাদের কত ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের 13, আমি একটা সেটের মধ্যে যাই, এটা হচ্ছে আমাদের 11, আরেকটা সেটের মধ্যে যাই। সো আমি এখন এই কার্ডের মাধ্যমে টোটাল 24 পরিমাণে হচ্ছে গিয়ে ক্যাপাসিটি পেতে পারি। মানে আমি এই কার্ডের কারণে কখনোই 24-এর বেশি পাঠাতে পারবো না, এটা হচ্ছে আমার এখন গেস বা দাবি যেটা সেটা। ঠিক সিমিলারলি যদি হচ্ছে আমি এখন এই পার্টিকুলার এজটা কনসিডার করে দেখি, তাহলে কত হবে। সো আমাদের 13 তখন আসবে আগের মতোই 13, এবং তারপরে হচ্ছে আমি এই ডি থেকে হচ্ছে বিতে যাওয়ার জন্য ক্যাপাসিটিকে কনসিডার করবো, হুইচ ইজ আমাদের 5, এবং তারপর হচ্ছে আমি ডি থেকে টিতে যাওয়ার জন্য আরও কিছু ক্যাপাসিটি প্রয়োগ করবো, সেটা হচ্ছে আমাদের 3। আমি একটু একটা ভুল করেছিলাম, সেটা আমি যে আমাদের 16, এটা একটু ভুল করেছিলাম, কারণ এখানে 8 হবে, এখানে হচ্ছে আমাদের 5, 13 আসবে, এবং এখানে আমি আগে সময় সরে বলেছিলাম। সো ইটস ফাইন, একটুখানি আনফর্চুনেটলি মিলিয়ে ফেলেছিলাম আর কি। আমি যে আসলাম ক্যাপাসিটির মধ্যে আছে আর কি। সো আমাদের এখন এই পাশে যাওয়ার জন্য এ থেকে বি, এ আর বি ডিফারেন্স সেটে, সো 13 আসলো। এখান থেকে হচ্ছে আমাদের ডি থেকে বি আসছে 5, কারণ ডি একটা সেটে, বি আমাদের একটা সেটে, ডি থেকে ডি আসছে উইচ ইজ আমাদের 3, সো এটা আসবে। সো হচ্ছে আমাদের 18, 21। সো আমাদের এই কার্ডের কারণে কার্ড ক্যাপাসিটি 24, এই কার্ডের কারণে আমাদের কার্ড ক্যাপাসিটি হচ্ছে আমাদের 21। তো এখন হচ্ছে মিনিমাম কার্ড কি, যে আমি অবশ্যই গ্রাফকে অনেকগুলো ওয়েতে কাটতেই পারতাম, খুবই স্বাভাবিক। এই সবগুলো কার্ডের মধ্যে যে কার্ডটার ক্যাপাসিটি সবচাইতে কম, তাকে আমরা বলছি হচ্ছে মিন কার্ড। তো আপাতত যদি আমাদের এই দুইটা করা যেত, তখন জানি আমাদের কী হচ্ছে পুরো জিনিসটার মধ্যে, যে আমি হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে খালি হচ্ছে বলতাম যে এখানে 21 হচ্ছে মিনিমাম, কিন্তু হয়তো বলে যে আমাদের 21 হচ্ছেও আরও মানটা কমে হওয়া পসিবল, সেটা খুবই আসলে একটা ভ্যালিড জিনিস আর কি আমাদের কাজ করার জন্য। আপাতত আমি বলবো যে এরকম সিম্পল জিনিস যে আমরা সেখানে
21 হচ্ছে আমাদের আপাতত মনে হচ্ছে মিন কাট আর কি, বাট সামার হচ্ছে আমাদের অনেকভাবে কাট দেওয়া পসিবল। আমাদের সবগুলো কাটের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে মিনিমাম, ওটা হচ্ছে আমার জন্য ডিজায়ার যে মানটা, সেই মানটা। ওকে, সো এবার হচ্ছে আমাদের নেট ফ্লো থ্রু এ কার, এটাকে যে কথাটা বলছিলাম একটু একটা মধ্যে বোঝা ট্রাই করা হয়েছে যে আমাদের এখানে হচ্ছে গিয়ে 12 পরিমাণে ফ্লো গেছে, এখান থেকে আমাদের 11 পরিমাণে ফ্লো গেছে, আমাদের 4 পরিমাণে ফ্লো ব্যাক করেছে। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি নেট ফ্লো যে অ্যামাউন্টটা, সেই নেট ফ্লোর অ্যামাউন্টটা। এবং যদি সিম্পল হচ্ছে মানে কাটে ক্যাপাসিটি যে বলতে চাই, তাহলে এখানে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 12, হচ্ছে আমাদের 14 মানে 26। সো আমি সর্বোচ্চ 26 পরিমাণের জিনিসকে হচ্ছে গিয়ে আলটিমেটলি পাঠাতে পারতাম আর কি, ম্যাক্সিমাম 26 অ্যামাউন্টে। তো এবার হচ্ছে আমাদের আলটিমেটলি মেইন প্রবলেম হচ্ছে ম্যাক্স ফ্লো মিন কাট থিওরেম। মানে আমরা বলতে চাচ্ছি যে আমাদের একটা পার্টিকুলার গ্রাফের মধ্যে ম্যাক্সিমাম ফ্লো যত, সেই ম্যাক্সিমাম ফ্লোয়ের মানটা হচ্ছে গিয়ে ওই গ্রাফের মিন কাটের সমান। মিন কাট মানে কি, ওই গ্রাফের মধ্যে আমি যতভাবে কাট দিতে পারতাম, যাতে আমাদের এক পাশ হচ্ছে সোর্স পড়তে হচ্ছে গিয়ে একটা গ্রুপে এবং সিঙ্ক পড়তে হচ্ছে আমাদের আরেকটা গ্রুপে, এরকম যতভাবে আমাদের কাট দেওয়া পসিবল ছিল, এরকম সবগুলো কাটের ক্যাপাসিটি কনসিডার করলে যেই কাটের ক্যাপাসিটি সবচাইতে কম ছিল টু রিচ টু সিঙ্ক গ্রুপ ফ্রম দিস সোর্স গ্রুপ, আমরা বলবো যে আমাদের ওই পার্টিকুলার গ্রাফে ম্যাক্স ফ্লো অলওয়েজ সেই মিন কাটের সমান। সো একটা গ্রাফে ম্যাক্স ফ্লো মিন কাটের সমান। ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কীভাবে ফ্লো পাঠানো যায়, আর মিন কাট মানে হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি গ্রাফকে যতভাবে কাট দেওয়া পসিবল ছিল কনস্ট্রেন্ট অফ সোর্স এবং সে মেনটেন করে, তাদের সবার মধ্যে যত মিনিমাম তাকে আমরা বলছি হচ্ছে মিন কাট। ওকে, এবং আমরা আসলে বলবো যে গ্রাফের ম্যাক্স ফ্লো এবং মিন কাট তারা আসলে অলওয়েজই সেম হয় বা আমাদের সমান হয়ে থাকে। ওকে, তো এখন হচ্ছে আমাদের ম্যাক্স ফ্লো মিন কাট থিওরেম, যে ইফ এফ ইজ দি ফ্লো ইন জি, দি ফলোইং কন্ডিশনস আর ইকুইভ্যালেন্ট। এফকে অবশ্যই আমাদের ম্যাক্স ফ্লো হওয়া লাগবে, এবং আমাদের একটা রেসিডুয়াল নেটওয়ার্ক নামে হচ্ছে আমি একটা নতুন একটা জিনিস দেখবো আমরা। রেসিডুয়াল নেটওয়ার্ক হচ্ছে ট্র্যাক রাখার জন্য আমাদের আলটিমেটলি কোন গ্রাফের মধ্য, কোন এজের মধ্য দিয়ে কী পরিমাণে গেছে এবং আমাদের কী পরিমাণে ফ্লোটাকে বাকি আছে, আমাদের রেসিডু মানে অবশিষ্ট, ওটাকে ট্র্যাক রাখার জন্য যে গ্রাফটাতে সেটা যে রেসিডুয়াল নেটওয়ার্কের মধ্যে আমাদের আর কোনো এজ নেই সেটা, এবং এটা অবশ্যই আমাদের মিন কাট যে ছিল তার সমান হবে। কেন সমান হলো, এর ইনটুইটিভ যে আইডিয়াটা, সেই আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু আমরা জানি যে গ্রাফের মিনিমাম বইটার এসগুলোই হচ্ছে আলটিমেটলি গ্রাফটার আলটিমেট ফ্লোকে কন্ট্রোল করে অ্যাজ এ বটল নেক বা একটা লিমিটেশন। তো সেগুলো আসলে আমাদের গ্রাফটার ম্যাক্স ফ্লোকেও কন্ট্রোল করে, কারণ তাদের এক্সিস্টেন্সের কারণে আসলে একটা গ্রাফে যে ম্যাক্সিমাম ফ্লো ছিল সেই ফ্লোয়ের মানটা আসলে আমাদের কমা শুরু হয়। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্স ফ্লো মিন কাট থিওরেম যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা। তো আমরা এখন যা করবো সেটা হচ্ছে কি, এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা নতুন জিনিস শিখবো, যাকে বলা হচ্ছে আমাদের ফোর্ড-ফুলকারসন মেথড, যা আমাদের হচ্ছে আমি আলটিমেটলি আমার এই পার্টিকুলার ম্যাক্স ফ্লো যে প্রবলেমটা ছিল তাকে সলভ করা ট্রাই করবো। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি নেক্সট যে ভিডিও, সেই ভিডিওর পার্ট।